তাহলে এগুলো খুব কঠিন কাজ না, যে প্রথমে একটা ফাইল ড্রিমওয়েভারে অন করে ইন্ডেক্স নামে সেভ করলাম ক্লাস 9-এ। আমরা যে আমাদের টেবিল ডিজাইন, এই যে টেবিলের জন্য আমরা নেব রো, চিন্তা করছি 4টা। কয়টা রো? মানে কি রো মানে কি আরাফাত? রো, এই আরাফাত এদিকে খেয়াল করতে হবে তো। ওর বিরুদ্ধে কথা শামীম হেল্প করে, কিন্তু আসলে এদিকে খেয়াল না করলে আরো বিপদ। ঠিক আছে, এদিকে আমি যা বলি সেটা না শুনে যদি ওদিকেই কথা, তাহলে তো লাভ নাই। রো মানে কি বলতো? মানে কি উপর থেকে নিচের দিকে এক একটা এরকম এক একটা রো, আর এরকম কলাম হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে 12টা আমি নিলাম। 12টা না, ওই যে 1200 হলো কি 1200 কি পিক্সেল উইডথ, টোটাল উইডথ কত? 1200। তারপরে এই টেবিলটাকে সিলেক্ট করা, এরকম থাকা বা এরকম ক্লিক করে টেবিলটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট দেওয়া যায়। অ্যালাইনমেন্ট দিছি, অ্যালাইনমেন্ট দিছি তো আগের মতোই। কতদিন ধরে নিতে আছে? 4 আর 3 চলেই আসছে, লেখালেখি নাই। 4টা 3টা দেওয়া হয়েছে হয়েছে এ পর্যন্ত। এ কোনো কঠিন কাজ? আচ্ছা, আমরা তারপরে বলছিলাম যে উপরে ব্যানার হবে। উপরেটা একটা রো কলাম, মানে একটা ব্যানার, তাই না? এই কলামটা খেয়াল করো, অন্য কথা বলবো না, অন্য কথা না, এদিকে খেয়াল করো। 3টা, এটা 3টা কি কলাম? 3টা কলামকে মার্জ করা যায়। এই আইকনটাকে বলা হয় মার্জ। কি বলে? মার্জ। তার মানে এখানে একটা লাইনে চলে আসলো। কি হলো? এটাকে মার্জ কি করলাম? মার্জ। না হইলে তাড়াতাড়ি বলবা। হয়েছে এ পর্যন্ত? স্বস্তিকার হয় নাই? তাহলে দেখো, আমরা তো 4টা 3টা কলাম নিয়ে 1200 উইডথ টেবিলের অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম, উপরের ব্যানারটাকে মার্জ করলাম, উপরের 3টা কলামকে কি করলাম? মার্জ করলাম। সিম্পল। স্বস্তিকার হয় নাই? শামীম দেখাই দাও, নাহলে করে দাও। হয়েছে স্বস্তিকার আবার হয় নাই এগুলা পিছে ঠিক হইতে সময় লাগছে। টাইম যাচ্ছে, টাইম যাচ্ছে এবার। ঠিক আছে, সব আবার ভিডিও করে দিই, যাতে এই সেম কথা সেম কাজ দেখে দেখে প্র্যাকটিস করতে পারে। এটা তাহলে আমরা কি এই পরের শেষের অংশটুকু, মাঝের এটা বাদ দিলাম না, এটা থাকবে, এই অংশটুকু মার্জ করলাম। এগুলো যারা কাজ করে এরকম মার্জ 10 সেকেন্ড লাগে না, ঠিক আছে, আরো কম লাগে। এখন তাহলে এইগুলা এরকম চিন্তা করে আগে হবে, তাহলেই টাকার জায়গায় ডলার হয়, আর তা না হলে টাকার জায়গায় পয়সা হবে। ঠিক আছে, তাহলে এখন আসলাম 4 নাম্বার লাইন। 4 নাম্বার মার্চ করা হয়েছে? আচ্ছা, কি সমস্যা? আচ্ছা, এখন প্রথম উপরেরটাই আমরা হাইট দিতেছিলাম 110। হাইট কত? 110। পরেরটায় হাইট দিতেছিলাম, এই যে হাইট, হাইট এই যে এইচ মানে কি হাইট, আর ডাব্লিউ মানে কি উইডথ, WIDTH। হয়েছে? তাহলে প্রথমটায় এখন উইডথ দিতে চাই যেখানে, সেখানে ক্লিক করতে হবে তারপর, নাকি? দেখা গেছে আমি এইটারে দিতে চাই 110, মাউস রয়েছে এই জায়গায়, কারণ এই জায়গায় খুঁজেও পাই না। তারপর দেখা গেছে এই জায়গায় থাকলো, এই জায়গায় দিলাম, স্যার হইলো আরেক জায়গায়। এরকম না। কথাটা কি, আমি যে অংশে কাজ করতে চাই সেই অংশে কার্সর রাখতে হবে। না, এটা তো একটাই, এটা সিলেক্ট করার কায়দা নাই। মাঝেরটাই দিছিলাম 35, মাঝেরটাই মানে এটাকে বলা হয় ব্যানার। এটাকে কি বলে? পরেরটাকে কি বলে? মেনু। কি বলে? মেনু। একটু বারে থাকলো লেখলা। থার্ড হলো, এটা হলো কন্টেন্ট না, লেফট সাইড, তারপরে বডি কন্টেন্ট আর রাইট সাইড। তাহলে এখানে একটাই রাখলেই, মানে একটাই যদি আমি হাইট দেই 450, কত দেই? তাহলে এটা কিন্তু সবটাই হবে, কারণ বাম দিক থেকেই ওটা সব একবারই হাইট নিয়ে নিচ্ছে। পরের অংশে আবার এটাই দিলাম, মনে করো 70, না 70, এই যে এখানে না, কিন্তু 70
এখানে ক্লিক করে আবার হাইটে যাইতে হবে নাকি? ওকে, কন্ট্রোল এস দাও। তাহলে এই ডিজাইনটুকু দেখার জন্য আমরা তাড়াতাড়ি হয়েছে পর্যন্ত, না হলে থামলাম। স্বস্তিকার হয় নাই? স্বস্তিকার চিন্তা কি ঠিক আছে? এখন আমরা এই ডিজাইন লেআউটটা চেক করার জন্য সিম্পলি সবগুলার একটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা একটু দেখি। যেমন এইটায় কার্সর রাখলাম, এই বিজি কালার আমরা একটা কালার দিলাম, মনে করো এরকম। এই মেনুর এখানে কার্সর রাখলাম, এই যে বিজি 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 মানে কি? ব্যাকগ্রাউন্ড, আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। লেফট সাইড এটারও আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, মনে করো লালই দিলাম। এই রাইট সাইড এটা আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, মনে করো এরকম। ফুটার আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এরকম। তাহলে আর এ পাশের এইটা মাপটা কিরকম ছিল আমাদের? মোট এখানে কত ওয়েট আছে? হাইট তো দিচ্ছি 450, 1200 আমরা সুন্দর করার জন্য কিরকম ভাগ করতাম? প্রথম হলো 200, কত? 200, পরেরটা 800, পরেরটা কত? 800, পরেরটা 200, 200 200 400 আর 800 1200 হয়েছে? তাহলে 200 স্যার। হ্যাঁ 200 800 200। তাহলে আমরা একটা ডিজাইন লেআউট সহজে পাচ্ছি কিনা? হয়েছে? এখন আমরা একটু যাই, এখানে দেখলাম এই যে এই না, কোথায় এটা কি বলে? ডিরেক্টরি। আমরা কোথায় ঢুকলাম? আমাদের যে ফোল্ডার বা আমাদের যে ড্রাইভ অথবা আমরা বলি ডিরেক্টরি, যেটাই বলি, আমাদের ডিরেক্টরিতে আমরা দেখব যে এই যে সেভ করছি ইন্ডেক্স, এটাকে ডাবল ক্লিক করলে আমরা ওয়েব পেজে ব্রাউজারে ওপেন করলাম। কোথায় ওপেন করলাম? ওকে, তাহলে একটা ডিজাইন কাজ করা যায় যে টুলস ড্রিমওয়েভারে, সেই ড্রিমওয়েভার টুলসে আমরা কাজ করলাম, দেন সেভ করলাম index.html। html কি বলেন তো? html আর অন্য কি, এগুলোকে বলা হয় ফাইলের এক্সটেনশন। কি বলে? বলছিলাম না বলি নাই? ফাইলের টাইপ অথবা ফাইল টাইপ হলো ফাইলের এক্সটেনশন। তাহলে ফাইলের এক্সটেনশন যদি HTML হয় সেটা হলো ওয়েব পেজ নাকি? তাহলে একটা ডিজাইন আমরা কত তাড়াতাড়ি হইলো। এখন এখানে আমরা কি করব? পরবর্তী কন্টেন্ট দিব। ওকে, আমরা এখানের জন্য চিন্তা করছি একটা ইমেজ, ব্যানার ইমেজ। কি ইমেজ? ব্যানার ইমেজ। এ পর্যন্ত কি হয়েছে? না আসার মতো ঘটনা তো। এখানে কালার দিই না, এটাও কালার দেওয়া যায়। এটার নাম হলো BRDR, মানে কি? বর্ডার। আর কালার তো ভাব পরে আছে এটা। তাহলে এখন যদি আমি বর্ডার কালার দিয়া বিজি কালার খুঁজি, হবে? তাহলে এগুলো মানে এরকম কনসেন্ট্রেশন না দিলে তো বিপদ। হয়েছে? ক্লিয়ার? এখন আমরা বলতে চাচ্ছি এখানে একটা ইমেজ দিতে চাই। এখন ইমেজ না দিয়ে লেখা দিলেও তো হয়। আমরা প্রথমে লেখা দিয়েও একবার দিছিলাম, বাট এখানে যে একটা ইমেজ দেওয়া যায় বা ইমেজ দেওয়া লাগতে পারে, সেই ইমেজ নিয়ে ছোটখাটো কি কাজ করা যায় সেই কাজটা আমরা করব নাকি? হয়েছে? তাহলে স্টার্ট করি। ইমেজের জন্য আমরা অ্যাডাব ফটোশপে গেলাম। কোথায় যাব? যান। নাও রেজিস্টার দেবেন, আমরা রেজিস্টার করি নাই। আসছে নাকি লোডিং হইতেছে? আসছে সবাই? আরাফাত, আচ্ছা, তাহলে আমরা কি করতে চাই? ফাইলে যাইয়া নিউ একটা উইন্ডো নেব, যার হাইট ওয়েট কত দেব? আমরা যেখানে পজিশনে সেট করতে চাই তার হাইট ওয়েট আছে কত? 1200/110। কত আছে? 1200/, এই তো রিফার তো করে ফেলাইছে।
তাহলে হয়েছে? এই তাহলে তুমি এলে ই করো, মাহবুব ভাইরে বসাই করাও, তাহলে একটু আরো ভালো হবে। মাহবুব ভাই করো। আচ্ছা দেখুক আজকে ভালোভাবে নাকি মাহবুব ভাই, সুন্দরভাবে দেখা যাচ্ছে? তাহলে আমরা উইথ কত দিতে চাই? 1200। হাইট কত দিতে চাই? ক্লিয়ার? এখানে আমি বলছিলাম এই ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট, ডিফল্ট হোয়াইট, অথবা ব্যাকগ্রাউন্ড কালার যা আছে, অথবা ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট হলো কি কোনো কিছু দিয়ে আটকানো না, কোনো কালার ছাড়া, বুঝছেন? তাহলে আমরা হোয়াইট দিলাম, অথবা আচ্ছা হোয়াইট দিয়ে আবার কালার পাল্টানো যায় নাকি? এখানে এই যে 66.7 মানে কি এই যে যে সাইজের নিচে তার পুরাটা দেখায় না, 66% দেখাচ্ছিল, এটা হলো 100%। অ্যাকচুয়াল পিক্সেল বা অ্যাকচুয়াল সাইজ হলো কত এখানে দেখাচ্ছে। ওকে, হয়েছে কিনা? আচ্ছা, হইলে সবাই ঠিক আছে? আচ্ছা দেখি গুগল নেট আছে, আমরা যাচ্ছ গুগলে যাইয়া, হ্যাঁ এটা না, এটা কন্ট্রোল এস দিয়ে রাখতে পারে না, এখনো তো কোনো কিছু নেবে না কারণ কোনো চেঞ্জ করি নাই। আমরা একটা কাজ করি, আইকন কি আছে, এসিলাহা স্কুল, এসিলাহা স্কুলের একটা লোগো মনে করেন, জানেন এগুলো আমাদের, আপনারা সবাই তো আর এসিলার না, যাই হোক আমার এসিলার কই গেল এসিলার, এই যে এর আগে তো ছিল, যাই হোক এই ছবিটা আমরা বাম পাশে বসাই, আর একটা ছবি কিরকম বসাইতে হয় এটা ব্যাপার না। তাহলে ইমেজেস ফোল্ডারের ভিতরে কোথায়, এই ক্লাসে দেখো আমি কিন্তু এখানে সেভ দিতে পারি, দিলে ঢুকবে কোথায়, এদিকে তাকায় নাকি সবাই এক্সপার্ট, হ্যাঁ পিকচার এ জায়গায় লেখা ক্লাস 7, আমি কি ক্লাস 7 এ কাজ করি? তাই আমি এখানে দাম করে দিলাম ইমেজেস ফোল্ডার, পরে তো খুঁজে পাবো না। এই জন্য সেভ করার সময় পাথ দেখতে হবে যে আসলে আমি কোথায় কাজ করতেছি, কোন প্রজেক্টে বা কোন ক্লাসের কোন ড্রাইভে সেভ করতেছি কোথায়, সেগুলো মাথায় রাখতে হবে। এই ঘটনা অনেক ঘটবে, এখনই ঘটবে, এখনই সবাই সেভ দেবে, পরে ক্লাস 9 এ যাইয়া ওই যখন ইমেজটা খুঁজবো স্যার আমার তো ইমেজ পাই না, আমি সবার যে আবার দেখতে দেখতে হবে। হ্যাঁ এগুলো বুঝতে পারছেন সবাই? তাহলে কি করতে হবে আমাদের, এই যে ব্যাচ 6 এ যাইয়া, ক্লাস 9 এ যাইয়া, ইমেজেস ফোল্ডারে যাইয়া, এখানে যাইয়া সেভ দিতে হবে। হইছে? দেখেন? তাহলে আমরা এই ড্রাইভে যাই, পরে এই যে ড্রাইভ বা ডিরেক্টরি নাকি চলে গেলে তো আসবে, সার্চ করলে আসবে, সার্চ করলে আর না ওই অ্যাড করা যায় না যে আলাদা অপশন, আলাদা অ্যাপস কি আছে। হয়েছে এ পর্যন্ত আমরা সেভ করে রাখছি, একটু দেখি এই যে ইমেজেস ফোল্ডারের ভিতরে এই ইমেজটা সেভ করছি, হয়েছে কি আছে না? ওইটা ওপেন করো, আমরা এই ব্যানার এই পর্যন্ত বানাইছো, এই পর্যন্ত ওই জায়গায় নতুন একটা বানাইয়া এটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে ওই জায়গায় ইমেজ রেডি এরকম দেওয়া যায়, আর এই যে ফটোশপও দেওয়া যায়। তাই এখন আমাদের এইখানে হাইট দিছি কত, 110 না, মনে আছে না? তাহলে এখন এই ছবিটার এই ইমেজের এখান থেকে ইমেজ সাইজ থেকে আমি 110 দিয়ে দেই, বা একটু কম দিলে ভালো, উপরে নিচে একটু ফাঁকা থাকলো। 1200 আর হাইট 110। ইমেজ যেটা নেওয়া হয়েছে তার ওয়েট 100 দেন, আর এইগুলা সিলেক্টেড থাকা অবস্থায়, নইলে কিন্তু রেশিও অনুযায়ী কমে না। রেশিও বুঝেন, রেশিও কারে কয় না, রেশিওটা হলো যে মাপে আছে ওই রেশিও অনুযায়ী, আনুপাতিক হারে। হ্যাঁ এটাই কি হয়েছে, এই যে এখানে বললাম না প্রথম ইমেজটা ওপেন করা হয়েছে, ছোট লোগো ওপেন করার পরে ইমেজ থেকে ইমেজ সাইজ
সাইজে এই স্কেল এগুলো যদি না থাকে তাহলে আমি চাইলে এটাকেই 100 করতে পারি, যাতে নিচেরটা 192 রয়েছে। কথা বোঝা গেছে? অর্থাৎ নিচেরটা কি ওয়েট আমি করলাম 100, এদিকে 192, এটা হবে না। হবে কি, আমরা এই উইড হাইট চাচ্ছি 100, হাইট কত চাচ্ছি, তাতে এর সাথে রেশিও অনুযায়ী এই যে মাপে ছবি আছে যে ভাবে, তাতে উইড 110, সরি 106 আর এটা 100, এতেই সুন্দর মাপে মেজারমেন্টে থাকবে। হ্যাঁ এসিলার লোগো একটা নেয়, ওই সমস্যা এটা লোগো নিলা। আমরা তো এক এক সময় একটা একটা নিয়ে কাজ করি যাতে একটু হ্যাঁ একটু ভালো লাগে। এসিলার পরে থাকলে এসিলার লোগো নিলে ভালো লাগবে না নাকি? হয়েছে না কার হয় নাই? আর আমাদের কি সমস্যা? না ল্যাপটপে সমস্যা কই, তুমি বিজি খেলার জায়গায় মডার্ন খেলার দিলে হবে। এরপরে এখন কি সমস্যা হয়েছে, নেটের কানেকশন হয় নাই, হয়েছে। তাহলে নেটের কানেকশন হইলে ইমেজ নামাইয়া ই করবা, খুঁজে পাও না নাকি? তাহলে সেভ করছো কোন জায়গায় সেটা তো এই কথা যখন বলছি তখন তুমি আমার কথা শোনো নাই। আমি বলছি হ্যাঁ হ্যাঁ ক্লাস 9 এর যে ফোল্ডার বা ডিরেক্টরি 9 এর তার ভিতরে ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখতে হবে। এখন তুমি আগে যেখানে সেভ করছো আগে মানে এই কাজের আগে অনলাইন থেকে নামাইলে তখন ওখানেই সেভ হয়ে যায়, এখন তো তুমি খুঁজে পাবা না। এই জন্য আবার দেখো এই যে গুগল থেকে যখন সেভে যাবা, মনে করো এই একটা ছবি, এটা রাইট বাটন ক্লিক করে সেভ দিলে এখানে পাথ দেখা যায়, এখানে এখানে দেখা যায় ছবিটা কোথায় সেভ হচ্ছে দেখা যায়। আমরা কি এখানে সেভ চাই কিনা এটা বুঝতে হবে। তোমার যদি অন্য জায়গায় থাকে এরকম এই যে 6-7 নাম্বার, এখানে সেভ হয়ে যেতে পারে, সেখানে সেভ হয়ে গেলে তো তুমি 9 এ যেয়ে খুঁজে পাবা না, বুঝছো? এই জন্য এই ছবিটা রাইট বাটন ক্লিক করে আবার সেভ দাও। ব্রাউজারে যে ছবি লোগোটা নিচ্ছ সেটা রাইট বাটন ক্লিক করে আবার সেভ দাও। কোথায় সেভ হয়েছে? ক্লাস 9 ফোল্ডারের মধ্যে আছে, 9 এ ইন দ্য ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে। ওপেন উইথ হয় না, ছবির টাইপ কি জেপিজি পিএনজি না ছবি হলো ওয়েব বা অন্য কিছু? ছবি রাইট বাটন ক্লিক করে দিয়েছে না, এই জায়গাতে আসবে কেন? আমি যেরকম বলছি সেরকম করবে। ড্রাইভ কই, ড্রাইভ কই? আর কম্পিউটার ড্রাইভ থেকে না রাইট বাটন ক্লিক করে আনতে বলছি, এরকম আনতে বলি না। জেপিজি ফাইল এসে আমারটা এটা করা যাবে স্যার। জেপিজি ভালো, জেপিজি আসছে মাই দিস পিসি কই এটা না, এটা দেখো দিস পিসি তো সি ড্রাইভ কি আসে কি নাই ট্রেনিং নাকি? এর ভিতরে তোমার নাম তো সারাফাত, এর ভিতরে ক্লাস 9 আর এর ভিতরে এই ছবি নাকি? এটা না, এই তো এই পর্যন্ত সুন্দর আছে। এটা লেখা জেএফটি, এটা না, এই ছবিটা এই ছবিটা এটা জেপিজি ছবি লাগবে। তোমার এই ছবিটা দিয়ে কাজ হবে না, তুমি দেখে এটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ দিলে পাও না, ঝামেলা হবে। কই এটা কই? হ্যাঁ ব্রাউজারটা কই যেটা রান করছো সার্চ দিছো? অন্যটায় কোনটায়? ক্রোম ওপেন কই তোমার? সেই ক্রোমটা ওপেন কই? আমি ক্লোজ করছি এখানে নেটের কই কই? এই যে আমারই আছে না, থাকলো দাও এখানে দেখো এসিলা লোগো, এসিলা স্কুল এসিলা কি দেখো এই সেরকম এসিলা স্কুল লোগো দাও, দাও এন্টার দাও, পাশে দাও, পাশে ক্লিক করো আগে। এই যে লোগো আসছে না, এটা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ আছে না, এইটা যেটি এরকম আসে না, এটা না, এটা না, তোমারে বলছি এসিলা ডাউনলোড করতে লাগে স্কুল যদি লাগবে না আর একটা মোশন এই এখানে ইনস্টল ই করলাম না আর করতে পারি
যে তুমি ফেসবুক দিয়ে ডাইরেক্ট ওই ফাইলে নিয়ে যাও বানাই দিছি ওটা আসলে জেপি নাকি জেপি আমারটা ওইছে মানে ছবি কি আরেকটা করো না আপনি কারণে যে টাকা তো ভাই জেপি না আলাদা এই সাপোর্ট এই যে না মডেল কন্ট্রোল কারণ যে কপি প্রথমে নরমাল ল্যাপটপ নেছো নরমাল ল্যাপটপ নেছো নরমালি এই কাজের জন্য মানে ম্যাক্সিমাম ল্যাপটপ কিনলে মানে 30 এর মধ্যে ওই জায়গা অল ফাইল দিয়ে ওর সাথে রাখতে চাই তুমি আগে বাকি নিয়ে আসো আরে কিবোর্ডের সমস্যা দিছে আমার এটা কাজ করে এই বাটনটা কাজ করে না আর এইটা এদিকে এই করে বলতে হয় না সমস্যা তো একটু তাহলে ইশের ওই গুগলে যাও গুগলে যায় তোমার যে কিবোর্ড চেকার দাও দেখো কোনটা ডাবল সাব আছে নাকি কিবোর্ড চেকার হইলে ওইখানে দেখাবে না আসলে যেটা ডাবল সাব করছে সে আইকন দেখাবে না গুগলে দেখতে কিবোর্ড চেকার আমরা ওটি দিই ভাই অন্যগুলো নাই এই যে এফআই ওইটা আসলে সেভের সময় অল ফাইলস দিয়া সেভ করে দেবা। এই যে আমরা এই ছবিটা সেভ করতেছো, হ্যাঁ দেখো এই যে সেভ করতেছি। এখন যে এফআই অন্য কিছু আসলে এই জায়গায় নাম দেবা, ধরো এই কন্ট্রোলে দিয়ে এসি লাহা আর খেয়াল করো এই জায়গায় অল ফাইলস দেবে, এই যে অল ফাইলস ডট এসি লাহা ডট ডট জেপিজি, বুঝো নাই? এসি লাহা কি ডট জেপিজি অথবা জেপিজিও আছে, ওকে, অথবা পিএনজিও লিখতে পারো, পিএনজি। ক্লিয়ার? তখন আর ওই অন্য এক্সটেনশনের ফাইল না হইয়া এইরকমই হবে। দাও তারাপত্র এটা দিছে এখন কইরা, বুঝছো? তাহলে আমরা কি করব? তারপর এই ছবিটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে ফটোশপে ওপেন করলাম, নাকি হইছে? ওটা ওপেন হয় না? ওটা হবে না তো, নামা আরেকটা একটা নাম আছে সেটা হইছে, আর বাকি যেগুলো নাম আছে সবগুলো নাম তাই ওটা বাদ দিয়ে দাও, অন্যটা বাদ দাও। ফিরা নামানোর সময় ওরকম নামাবা, এটা বুঝছো? নামানোর সময় অল ফাইলস দিয়া ফাইলের টাইপটা নিজে লিখে দিলে সমস্যা নাই। আর কি সমস্যা হয়েছে? আগাই না। তাহলে আমি বলতে চাই হাইট 100 দিয়ে ওকে দিলাম। এই যে এখানে যে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে দিলে ফটোশপে চলে আসবে এরকম। এই জায়গায় কিরকম দেখাই নাই? এই যে ছবিটা এইটা না, এই ছবিটা এই জায়গায় ইমেজ, এই যে মেনু গুলো আছে না, এখানে একটা আছে ইমেজের মধ্যে ইমেজ সাইজ আছে, এই স্কেল গুলা টিকমার্ক থাকা অবস্থায় কনস্ট্যান্ট প্রপার্টিজ, যেটা হাইটে আমরা লিখবো 100, হাইটে কত লিখবো? ওকে দিলাম। ওয়েট 106 অটো আসছে, হয়েছে? হয়েছে তো দিলাম এন্টার। এখন কি কাজ করব? আমাদের মেইন কি সমস্যা? ক্লোজ দিয়ে দিছো। আমরা তো ওই পুরো গেছি সবাই যাও কি পর্যন্ত। এখন আমাদের টার্গেট তো এই ব্যানারটা বানানো আর এখান থেকে নেওয়া, তাই না? এখানে কন্ট্রোল এ, মানে এখানে থাকা অবস্থায় কন্ট্রোল এ, এ মানে কি? কন্ট্রোল এ মানে কি? সিলেক্ট অল, এই তো। তারপর কন্ট্রোল সি মানে কপি করা। তারপর আমাদের যে পেজ, আমাদের যে ফটোশপের ফাইল, তাই না, এটা ক্লিক করে এটাকে কি করবে? এটা অ্যাক্টিভ থাকবে, ওটা ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। কন্ট্রোল ভি হয়েছে? কন্ট্রোল ভি মানে কি? জানতে কষ্ট হচ্ছে। হয়েছে আরাফাত? কপি পেস্ট হয়েছে? বুঝে নিছো গা? না বললে আমি তো বললাম করলাম।
ভাই অটো সব এই বলো। সব টাকা ঠিক আছে এসতে পারি সব ঠিক আছে। খালি কেটে যাবে। হ্যাঁ মানে আমি ওই ছবিটা যে ই করতে আসি এই যে সরাতে আবার ওপেন করো, সমস্যা কি, করো, কথা বলার চেয়ে এতক্ষণ করে ফেলাবা, আর কোনো উপায় নেই তো। যে কোনো কারণে করছো, দেন আসি করে খালি বাইরে যাবে, কম্পিউটার তো কোনো কাম নাই। স্যার আমার এটা স্যার এটা ট্রান্সপারেন্ট কি আপনারা সাদা করে দিয়েছেন যাবে না কেন, এই জায়গা লেয়ার, এগুলাকে বলে লেয়ার। কি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় তুমি ওই লেয়ারটা দাও, লেয়ার আছে, লেয়ার না থাকলে এই যে উইন্ডো থেকে লেয়ারে টিক দাও, উইন্ডো থেকে লেয়ারে টিক দাও, আসছে না? এখন ওই ইতে তাহলে এখন এইটাই ক্লিক করো, এইটা এরকম, এইটাই ক্লিক করো, তোমার ওই নিচেরটা মার্ক করা, এই জন্য লেয়ার একটা দেখায়, বুঝো না? এটা ক্লিক করছো, এখন লেয়ার একটাই দেখায়, এরপরও ওটা এটার তো ওটা না, ওইটাই। তাহলে যাই হোক, যদি ওটা থাকে তাহলে ওই এরপরে ক্লিক করার পরে তুমি একটা কালার নাও, এই কালার চেঞ্জ করা যায় এখান থেকে, কালার যেটা নিবা সাদা বা অন্য নিলে, এরপরে কি এটা কি বাকেট নাকি এই টুলস, বাকেট টুল সিলেক্ট করে মাঝখানে কালার পেস্ট করলে হবে, কালার ক্লিক করলে হবে। কি আরাফাতের হয়েছে? স্যার আমার এটা ট্রান্সপারেন্ট স্যার এটা আর হয় না লোগোটা সেভ করো, এখানে নিয়ে আসবা, না হওয়ার কি কঠিন কাজ, এটা ছোট হয়েছে, কপি হয়েছে, তারপর এইটা ক্লিক করছো, এইটা এই বড়টা ব্যানারটা ক্লিক করছো, ক্লিক করো, এটা এরকম ক্লিক করে তারপর কন্ট্রোল ভি দাও, দাও, স্যার আমার এটা কপি অ্যান্ড পেস্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। বুঝতে পারি আরাফাতে না হওয়ার মতো কি হয়েছে, হয়েছে? আসেই না, এটা কোনো কথা? এখানে তোমার এই কাজটা থাকা অবস্থায় না, ওই জায়গায় আমি বলছি এই যে মুভ টুলস অথবা সিলেক্ট টুলস, তুমি টেক্সট টুলস যে কন্ট্রোল এ, কন্ট্রোল সি বুঝছো, এটা দেয় না, ওয়ার্নিং দেয়, কারণ সে এই যে টেক্সট নিয়া লেয়ার দিয়েছে বইরা, তার তো এই যেটা ব্যাকগ্রাউন্ড লেয়ার সেটা তো সিলেক্ট থাকা অবস্থা থাকতে হবে। সে কপি করবে কি, এই লেয়ার গুলো আসলো কোত্থেকে, এই যে বলো এই লেয়ার যে 3টা 4টা আসলো কোত্থেকে, কেন টেক্সটে ক্লিক করছো একবার বলুন, এই যে একটা কালার কেন? চলো। এগুলো তো ডিলিট, এগুলো দরকার নাই, তোমার এই একটাই, এখন কন্ট্রোল সি সিলেক্ট দাও, করে এটা একটা কাজ করবে এখন এখানে ক্লিক করো, কন্ট্রোল ভি দাও, আসবে না কেন? এটার হাইট এত কা, এটা কি করছো হাইট, এই যে নেছো ইমেজটা, এটা বড় হাইট, ওরে বাবা ৮৬,০০০ কারণ দেখে নেছো কেন? এটা তো ইঞ্চি, তোমার আগে বলি নাই যে সাইজ গুলো হবে পিক্সেলে, বলি নাই? কেন তুমি ইঞ্চিতে নিছো? দেখো এই জায়গায় ওয়েট 1200 লেখো, এখানে যা বলবো সেটা না শুনলে তো হয় না, আর পরে লেখো 110 তো আছে, তাহলে ওকে দাও না, ওগুলো কিছু করতে হবে না, ওটা অটো হয়ে গেছে। স্যার এই দেখেন স্যার আমার এটা সমস্যা হচ্ছে 110 অটোমেটিক সমস্যা দিয়ে কাটতে আবার নতুন করে করে এর বাইরে কি জানেন বড় এই করে যে বাইরে কি জানেন এটা পিসির সমস্যা থাকলে এটা তো বাইরে তো দেয় না, কি করে এই স্যার এই যে আপনার এই অ্যাপস বয়স সাইজ, তাহলে তোমার 100 না এটা বাদ দাও, বুঝছো? মানে খতরনাক একটা অ্যাপ সেটা এখন আবার নাও, ফাইনাল নিয়ে না, কন্ট্রোল এখানে যেতে বলছে শিফট কন্ট্রোল কন্ট্রোলে টাকা লাগে না, আর ওয়েট 1200, হাইট 110, এটা পিক্সেলই আছে। এরপরে বলছি এটাকে কন্ট্রোলে না? 12 পিক্সেলে দেখার জন্য আরেকটু টানতে বলছি। এখন এখানে কার্সার আছে, কন্ট্রোল কন্ট্রোল
একবারে এই যে মুভ টুলসের মাধ্যমে ধরে এই বাংলাদেশে এবার কন্ট্রোল ভি দিতে হবে সির পরে মানে কন্ট্রোল সি কপি আর কন্ট্রোল ভি পেস্ট কার্সর রাখছো কা কার্সর বানাইছো কা টেক্সটের কাছে ইমেজের ব্যাকগ্রাউন্ড কি কাট কপি পেস্ট কি ইমেজের ব্যাকগ্রাউন্ড কাট না প্রিন্সিপাল নাম কি এটা তো ব্যাকগ্রাউন্ড সাদা এজন্য তো নিচে সাদা মিলে গেছে আরে তো কন্ট্রোল ভি জায়গার মধ্যে যাই দিতে হয় না ওই যাও কত ও 2-3 বার করছো তাহলে এখন এটা বাদ দিলাম এটা ক্লোজ দিলাম সেভ করলাম না এই দেখো মুভ টুলস এটাকে কি বলে মুভ টুলস এই মুভ টুলস এই সিলেক্ট এইটা লয় না এটা কি ব্যাকগ্রাউন্ড এই লেয়ার কি ব্যাকগ্রাউন্ড আমরা কি মুভ কি ব্যাকগ্রাউন্ড করব এই উপরেরটা এই যে এইটা তখন এই মুভ টুলস থাকা অবস্থায় এটাই ডানে বামে উপরে নিচে যে কোনো জায়গায় আমরা রাখতে পারবো মনে করো আমরা এখানে রাখতে চাই এরপরেও এটা এই যে অ্যারো কি দিয়ে হ্যাঁ উপর নিচ করতে পারি হয়েছে কার হয় নাই হয়েছে হয়েছে রিফাত পিছিয়ে গেছো আচ্ছা করলে একটা ইমেজ করলে হবে এখন আমরা এখানে লিখলাম এখানে লিখতে চাই অতএব এই লেয়ারটা হলো এই ব্যাকগ্রাউন্ড লেয়ার এটা না ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে লিখবো যে কি টেক্সট একটা কি লেখা দেব বলো হ্যাঁ লিখলাম এ সি এল এ এইচ এস সি লাহা পি আই এল ও টি পাইলট এইচ আই জি এইচ এস সি এইচ ডাবল ও এল ঠিক আছে এসিলা পাইলট হাই স্কুল তারপর লেখছি আর এইদিকে ঢুকে গেছে তা বিপদ না এই বিপদে কি হবে এইটা তো এইটা এই মুভ টুল সিলেক্ট কইরা আস্তে এরকম টানাটানি কইরা আমাদের জায়গা মতো পজিশনে নিয়ে আসা যাবে আর আবার হয়েছে রিফাত দাঁড়াইলে তো সময় নষ্ট সব হয় লেখার কালার পাল্টাই দিলে চেনা যাবে আমরা এরপরে স্টাইল হয়েছে না পিছাই যাবে কেউ স্বস্তিকার হয় নাই লেখা আসে না কেন এখানে কি দেওয়া এখানে লেখা এখানে এখানে কি লেখা আছে হ্যাঁ লেখলে কিছু হচ্ছে একটা বিপদ আছে এই স্যার দেখেন এইটার সমস্যা দেখতে দেখার কালার কি দেছো দেখি আমি হাত প্রথম কথা হলো সাইজ বাড়াই দাও না বড় করে দিলাম এখন এই টেক্সট টুল আছে তুমি লেয়ার অন এই লেয়ার 4 এটা না এগুলা কি লেখছো সব দেখা বাদ দাও একটা লেয়ার রাখো এটা হলো লেখা এই লেয়ারটাই কি আছে এটা দেখলে বুঝবা এটা লোগো থাকবে এই লেয়ারটাই কি কাজ কিছু কাজ নাই আছে চেঞ্জ নাই ডিলিট দিয়ে দাও এই লেয়ারটাও এ আছে ডিলিট দিয়ে দাও বুঝছে এখন আসো হ্যাঁ তারপর এই ইমেজটা মানে ইয়ে হয়ে গেল কোন সাইজ মতো নাই আচ্ছা আসো তাহলে এখানে এখন এই টুলসে দিয়ে আমরা এখানে দিলাম এখন এখানে কি এই কালারটা কি সাদা সাদা দিলে তো হবে না এই কালারটা আমরা দিলাম এই নীল এখন লেখো ছোট ছোট হইতেছে না আর একটা হলো এই ভিউ অ্যাকচুয়াল দাও বলছে না বড় এই যে লেখো এসিলা আর এটা বড় করো আরো বড় করো এই এখন এই বড় হাতে লেখো আসবে না কেন মুভ টুল থাকা অবস্থায় না টেক্সট এটা সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারে যাও তোমার এই 8-10টা লেয়ার আসলো কিভাবে আমি এই কথাই তো বুঝি না জানি না কেন তুমি তো খালি একটা লেয়ার দাও ক্লিক করো আবার এক জায়গায় ক্লিক করো আবার একটা লেয়ার তৈরি হয়ে যায় এরকম তো করা যাবে না যতটুকু করি ততটুকু করবা তুমি এইগুলা বোঝো এই যে লেয়ার 2 কোনো অ্যাকশন আছে কোনো চেঞ্জ নাই লেয়ার 2 বাদ কথা বুঝো না যে লেয়ারের কাজ নাই এই লেয়ার আছে এই যে 4 3 এইগুলা ফাও কেন ফাও তুমি আসে খালি গেলে আসে না এমন না যে তোমার জন্য কোনো আলাদা জেন করিতে দিয়ে দেয়
তুমি আননেসেসারি কাজ করো বলে এটা হয়, আননেসেসারি কাজ করার দরকার নাই, যতটুকু বলি ততটুকু। ক্লিক একটা যেটা করতে বলি সেটা আনবুঝাকে করলে কি হয় না না হয় সেটা বুঝতে হবে না। মাঝখানে আমরা আর এই হলো লেখা। এখন তোমার এই লেখার লেয়ার সিলেক্ট আছে, এই যে লেখা আর লেয়ার এইটা সিলেক্ট আছে, তুমি যখন এইটা সিলেক্ট করে অন্য কাজ করো তাহলে হবে। হ্যাঁ, যে লেখায় যে লেয়ারে সেটা সিলেক্ট থাকতে হবে। এটা বড় করলা, এটা বলি নাই, বলছি তো। এখন এই যে টেক্সটে গেলা, এখন তুমি এই যে পুরা, এখন তুমি কালার পাল্টাও, ছোট বড় করো, যা ইচ্ছা তাই করো, সমস্যা তো নাই, হবে না কেন? যে লেয়ারটা সিলেক্ট থাকে সেই লেয়ারটা থাকা অবস্থায় না আবার কাজ করা যাবে। কারণ তুমি ব্যাকগ্রাউন্ড লেয়ার এখানে মার্ক করা, তুমি লেখার পাল্টাইতে পারবা? কার কি সমস্যা? আর কি সমস্যা আছে? শারীরিক টেক্সটে লাগে না আইবা লাগে ওই কালার ওইসে তো আর বোঝা লাগবে, আমি বলতে হবে না। দাও ওকে দাও সিলেক্ট থাকার পরে কালার চেঞ্জ হবে, তাই না? হয় না তো স্যার হয় না কালার তো চেঞ্জ হয়েছে মার্কটা সরান একবার কালার ভিতরে ক্লিক করো, হয়েছে? আবার ওটা সিলেক্ট করে ব্লক করে দেবো। ওটা ব্লক করেন করেন এটা করলাম হয় না তো কি বলছি? ফাইল থেকে সেভ ফর ওয়েব পাইছেন তো? এই স্বস্তিকার কথা শোনো না কেন? ফাইল থেকে, উপরের ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব হয়েছে? আরাফাত হয়েছে? সেভ ফর ওয়েবে ক্লিক করার পরে আসবে যে সেভ করতে, ডান পাশে উপরে আছে সেভ, সেভে ক্লিক করে তারপরে পাথ এই জায়গা থেকে আপে যাইয়া অথবা দিস পিসি, বাম পাশে দিস পিসি আসছে, সেই দিস পিসি থেকে সেই যে ড্রাইভ যে তোমার নাম বা ট্রেনিং, সেই ভিতরে যাইয়া ক্লাস 9 এর ভিতরে যাইয়া ইমেজেস ফোল্ডারের ভিতরে ব্যানার নামে সেভ করবা। বুঝছো না বোঝো নাই? সবাই? রিফাত, স্বস্তিকা, কোনো গ্যাপ? আচ্ছা, তাহলে দিস পিসি ট্রেনিং ব্যাচ 6 ক্লাস 9 ইমেজেস ফোল্ডারের মধ্যে নাম হবে ব্যানার, banner.png। আজকে টপিক হচ্ছে ব্যানার না, আরো অনেক টপিক চিন্তা, ব্যানার তো আরো আগে করা হয়েছে, এগুলাই আবার রিপিট করে আমরা এটা মানে পেজটাই পুরোপুরি করবে এখানে। মূল কাজটা সামনে, তাই না? হ্যাঁ, আপনাদের ওয়েবসাইটের ভিতরে মূল কাজই তো এখন মতো ধরা হয় না, একটু ডিজাইন খালি একটু দেখানো হয়েছে, এরপরে আরো ডাইনামিক কাজ রয়েছে, স্ট্যাটিক কাজ রয়েছে, তারপর সফটওয়্যার রিলেটেড শেখানো রয়েছে, অনেক কিছু আছে, অনেক কাজ, অনেক কিছু আছে। যদি 100 কমেন্ট দাও পরপর 3 দিন থেকে আমরা এক কাজই করতে আছি। কত হ্যাঁ, পারফেক্টলি আগাই। এখন তো আবইতে পারতেছি করে একবারে পারফেক্টলি আগানো ভালো। আচ্ছা, এরপরে ইমেজটা সেভ হয়েছে সবাই? কি সমস্যা কি এটার? আমিম নিচে দাও 100 দাও 110 আর 106 না বুঝলে স্যার
স্যার লিখি তো মানে সবাই মিলে দেখে কাজ 110 হয়েছে হয়েছে কারণ নেই মাকসুদ সাহেব কি আমি করলেন তো হয়ে গেছে আর কি ঠিক আছে 2 মিনিটের কাজ কি সমস্যা হয় নাই ফটোশপে দরকার ক্লোজ দিয়া নতুন ফটোশপ ওপেন করো স্যার এটা ফাইলে দিয়েছে চেক করব আচ্ছা এটা পারবা এখন ব্যানার আমরা ড্রিম ওয়েবার অন করি ড্রিম ওয়েবার খেয়াল করো কি ড্রিম ওয়েবার অন করি আর এটা কোনটা সেভ করার পরে সেভ ফর ওয়েব তারপর ক্লাস 9 এর ভিতরে ইমেজেস ফোল্ডারের মধ্যে banner.png তে সেভ করতে হবে তারপরে হয়েছে এটা কি তারপরে ড্রিম ওয়েবার ওপেন করো ড্রিম ওয়েবার যেখানে আমরা ইনডেক্স পেজ ডিজাইন করছি ড্রিম ওয়েবার মনে আছে কোডিং যেটা HTML পেজ তার ওই ব্যানারের ওখানে কার্সর রাইখা উপরে ব্যানার ইম্পোর্ট করা হয়েছে ওখানে তাই তো ভালো জি স্যার এবারে টেক্সটটা একটু করা লাগবে মুভ করা লাগবে টেক্সটটা টান দিতে হবে হয়েছে মুখ টুস ধরে বামে একটু দিলে ভালো দেখাবে এরপরে সিলেক্ট করে কালার কারণটাই তো হয় না এটাই ঝামেলা কালার না হলে আপাতত থাক না আরেকদিন হবে আনে এখন একটু আগাই না আও ভাই কি কান জি স্যার আরেকদিন হবে আনে হস্তে তো আর ইটা না তাহলে কালার থাকতে সবাই রয়েছে এগো হবে না পিসি রিস্টার্ট দিলে হবে না ঝামেলা হতে পারে না এমনি তো অনেক সময় বাইরেই যেতে পারে কাজ ধরে না হ্যাঁ অনেক সময় এরকম হতে পারে এগুলা আমরা বুঝলে হলো মেইন জিনিসটা হলো বুঝলে হলো স্যার আমাকে এদিকে স্যার লোগো ডিজাইন করে স্যার এটা আই আচ্ছা তাহলে আমরা ব্যানার ইন্ডেক্সের ব্যানার HTML এ এই ক্লাস 9 থেকে আমরা যে ব্যানারটা বানাইলাম সেটা ওকে দিলাম আর এখানে আমরা ছবিটা চলে আসলো আমরা সেভ দিলে দেখবো ব্যানারে কি আসলো ছবি আসলো কথা শেষ এটা হয়েছে তো নাকি আচ্ছা মাঝে এখন পরের লাইন মেনুর লাইন মনে আছে না ব্যানারের পরের লাইন HTML এ মেনুতে আরেকটা টেবিল নেওয়ার জন্য সেই টেবিলে রো একটা কলাম 5টা নাও রো একটা রোতে 5টা কলাম বাম থেকে ডান দিকে 5টা মেনু যাতে আমরা লিখতে পারি উইডথ 1200 বোঝা গেছে এই সবাই শুনছো নাকি শামিম আবার মেনুতে যাওয়া লাগবে ভাই স্যার আমার একটু বল হ্যাঁ এই কলামটা তুমি পাঁচটা কলাম নেবে একটা রো নেবা ওখানে একটা টেবিল ইম্পোর্ট করব টেবিল ক্লিক করে ওই মেনুর ওখানে ক্লিক করার পরে রো একটা কলাম 5টা স্বস্তিকা বুঝছো তো সিম্পল কাজ স্যার উইথ 1200 আর এই কম্পিউটার ওয়েট 1200 টেবিলের অপশনটা শো করে না ভিতর থেকে আনা লাগে বেতার উপরে আছে তো উপরে শো করে না স্যার আরে উপরে ইনসার্ট থেকে আসে না মেনুতে ইনসার্ট মেনু থেকে টেবিল আছে রো 1 কলাম 5 মেনুর লাইনে নতুন ব্যানারের পরে এতক্ষণ শোনোই নাই আরে আল্লাহ ভূমিকম্প হয়ে গেল মনে হয় স্যার ওদিকে স্যার সব ক্লিয়ার আছে কিন্তু স্যার আমার তো এই জায়গাটাই স্যার যেটা হয়েছে মতো থাকে এখন এটা কপি হইতেছে না এই ইমেজটা কপি করে আবার এই জায়গায় লাগাবো
এই ছবিটা কপি হয় না? সুবহানাল্লাহ, দেখে কি হয়েছে, মাউস তো বিশাল মাউস। তাহলে এটা তোমার সিলেক্টেড কপি, কন্ট্রোল সি দেছো, কন্ট্রোল সি দিছো, হ্যাঁ, এই কন্ট্রোল সি দিয়ে কি আসছে? কি আছে? এই তা তুমি এই আরাফাতের যে পিছনে যে কামটা করছো, এই যে সিলেক্ট করে না কোনো হ্যাঁ, তোমার ছবি সিলেক্ট এখানে, তুমি টি টি ফাও কতগুলো নেছো, কিসের টি কেন নেছো? আল্লাহ রে, স্যার এইটা আবার ডিলিট করতে পারি না, ওই যে ডিলিট করা দরকার নেই, এটা মার, স্যার, এটা এটা রাখো, এটা রেখে এখন কন্ট্রোল সি দাও, কন্ট্রোল এ দাও, কন্ট্রোল সি দাও, কন্ট্রোল কন্ট্রোল সি হয়েছে। তাহলে এখানে যান কন্ট্রোল ভি দাও, তা হয় না, হয় না, ওইটাই তো আর ধরে অবস্থা। ক্লিক করে খালি লেয়ার নেবা। এইবার ঠিক আছে, এইবার তো বলতে আগে বলে নাই, যে অংশ কাজ করবা সেই অংশ লেয়ারে সিলেক্ট থাকতে হবে, বলছি কি না? না বলি নাই? ভাই মুরব্বি ভাই বলেন। স্যার এইটা ডিলিট করব কিভাবে? ওইটা এখন ডিলিট করে দাও, ক্লোজ করে দাও, স্যার ওটা এইটা রেডি আছে না? ওই ফোল্ডার ফাইলটাই ডিলিট করে দাও। এগুলো কি রকম? ওগুলো ডিলিট করে এখন হয় না, ক্লোজ দিয়ে দাও, তুমি এই এই ইমেজটাই বাদ দিয়ে দাও, তোমার ওই ইমেজের কাজ শেষ। হ্যাঁ, ঠিক আছে, নো দাও, শেষ। এখন এই লেয়ার নিয়ে কথা বলো। এইটা নাও, মাঝখানে লেখা দাও, মাঝখানে লেখা দেওয়ার আগে নিচে ব্যাকগ্রাউন্ড প্রথম লেয়ার ক্লিক করে তারপরে মাঝখানে টেক্সটে ক্লিক করবা, বুঝছো? কারণ তুমি ওই লোগোর জন্য লিখতেছো না, লোগোটা বাম পাশে নিবা মুভ টুল দিয়ে, কাজ শেষ। আবার প্রথম ব্যাকগ্রাউন্ড লেয়ার, যেটা প্রথম লেয়ার, সেই লেয়ারে ক্লিক করে তারপরে আবার কি ওই যে টেক্সট, হরিজন্টাল টেক্সট, বা যেটা আমরা বলি কি টাইপ টুলস, হ্যাঁ, স্যার এইটা সিলেক্ট না, কোনটা সিলেকশন? এই যে এটা সরাবো, মুভ করতে হয়ে গেছে হ্যাঁ, কাজ করে। রেজিস্টার এই যে দ্বিতীয়টা টেক্সট আসলো কি জন্য, ওইটা দাও। হ্যাঁ, এটা এখন দাও, তুমি হয় না? তো তুমি লেয়ার তো আরো রয়েছে, তোমার ওইটা কোন লেয়ারে এটা দেখো। এখন চললে এই জায়গা মুভ টুল সিলেক্ট করলে এমনও চলবে, যাও এখন চলবে না? তাহলে কি জানি হয়েছে তোমার, আর একটু দেখতে ভালো লাগে না। আবার ঘুরাইতে পারবে স্যার। হ্যাঁ, করতে করবে কাজ, যেটা করছে। এরপরে বাসায় যেয়ে চেষ্টা করলে আরো হবে। এখন এই জায়গায় যদ্দূর করার তো করছি, এখন সবাই রে দেখাইলে তাইলে মনে করেন যে ভাগে বেশি আগা বিদ্যুৎ যাইয়ে না ভালো হবে। না, বিদ্যুৎ যাইয়ে, বিদ্যুৎ। বিদ্যুৎ তো চলে আসছে, বিদ্যুৎ তো 10-15 মিনিট ছিল, হয়েছে এ পর্যন্ত হয়েছে। আমি মাঝে কি করছি, আর একটা টেবিল নিছি এখানে, এই যে মেনুর লাইনে আর একটা টেবিল নিয়া, এই টেবিলে ছিল 5টা কলাম, একটা রো, এবং এইগুলার হরিজন্টাল আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বলে, এটাকে বলা হয় কি সেন্টার এবং মিডল। আর এইটার উইডথ আমরা যদি 5 দিয়ে 1200 ভাগ দিই 240 হয়, কত হয় বুঝছেন? দেন হয়েছে না? না হলে বলেন। আমার ওই লেখাটাই তো হয় নাই। স্যার ব্যানারটাই হয় নাই। ওটা আনতে পারতেছি না। হাঁপাই গেছে মনে হয়, যখন জ্বর থেকে ও এই যে ড্রিম ওয়েবারে যাই কল করবে, এই তো কথা। যদি ওখানে পিএইচডি ফাইল থাকে, এখানে কল করতে গেলে পিএইচডি ফাইল দেখাবেই না, ফোল্ডারে আসেই না, এখানে তো এখানে খায় না, এখানে ওই যে ফোল্ডারে দেখাবেই না, বোঝো নাই? ধর এখানেই আমাদের এই ফোল্ডারের মধ্যে, আমারও ফোল্ডার ক্লোজ করে দিছে, আমাদের এই যে এফ ড্রাইভে ট্রেনিং 6 ক্লাস 9, এই ইমেজেস এর ভিতরে কয়টা ফাইল দেখায়? অনেকগুলো না? 4টা, এই জেপিজি, পিএনজি, পিএনজি, আর এটা কি? এখন এই ফোল্ডারে আমি দেখাই দেব, এখানে একটা ছবি নিতে চাই, এ জায়গায় 3টা দেখায়, কোনটা দেখায় না? পিএইচডিটা দেখায় না, কারণ এ জায়গায় অ্যাপ্লাই হবে না, অতএব এ জায়গায় শো করে না। বুঝতে পারছি? আরাফাত অন্য চিন্তা আছে, বুঝো নাই কি বলছে? কি বলছে বলো তো, কি বুঝাতে চাচ্ছি?
ফরম্যাটের কোনো ইমেজ শো করবে পিএনজি জেপিজি এই টাইপের ফাইল ওয়েবে ইউজ হয়। তার জন্য আমরা এই ড্রিমওয়েভারে যদি ইমেজ কল করতে চাই, ইম্পোর্ট করতে চাই, সেখানে ওই এক্সটেনশন, ওই ফাইলের টাইপ ছাড়া অন্য কোনো ফাইল থাকলে তা দেখায় না। হয়েছে? আচ্ছা, তাহলে এটা করা হয়েছে। এখন আমাকে কি ওইটার ফাইলের নাম দিতে হবে কি পিএনজি থাকতে হবে, পিএনজি না হলে এখানে আসবে না স্যার। নাম না, ফাইলের টাইপ, ফাইলের নাম হলো ব্যানার, ব্যানার ডট জেপিজি অথবা পিএনজি। স্যার একটু দাঁড়ান আমরা এটা check করি। এখনো সেই জায়গায় থাকলে তার বিপদ হবে না? এটা কি স্যার সেভ করতে পারবেন? ফাইলের এই যে ইমেজের ভিতরে পরে কি লিঙ্ক করবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে ফেলা, ওই যে লিঙ্ক এগুলো করে ফেলা। এক কাজ লইয়া মনে হয় যেন আমরা মনে হয় আগাইতেই পারতেছি না, আগাইতেই পারতেছি না। এবার নাম কি দেবো স্যার? এই যে আর সেভ দ্য ব্যানার, ব্যানার ডট পিএনজি। এই ডট হ্যাঁ, আর নিচে কি লেখা আছে? ফটোশপ পিএইচডি। হ্যাঁ, তাহলে সেভ দিলে পিএইচডি তো হবে না। তোমার তো এটা সেভ দিতে বলি নাই, সেভ দিলে তো পিএইচডি তে র ফাইল সেভ হবে। বলছি ফাইলে যাইয়া সেভ ফর ওয়েব দিতে, তারপর না তুমি পিএনজি পাবা। হ্যাঁ, ফাইলে যাইয়া সেভ ফর ওয়েব দাও। সেভ ফর অপটিমাইজেশন। দাও, সেভ ফর অপটিমাইজেশন আছে, দাও। স্যার ওইখানে দেখা যায় আমরা ফলো করি। হ্যাঁ, দাও। এই জায়গায় জেপিজি পিএনজি আছে, ডিআইএফ জিআইএফ না। আরে এরকম কেন তোমার একটা? এই যে এখানে ক্লোজ করে দিছি আমাদের এই পিএইচডি ফাইল, এটা ব্যানার পিএইচডি, এটা না? এইটা স্যার হইছিল কেন? এটা চেক করেন তো। এইটা এই ফাইলে যাইয়া সেভ ফর ওয়েব অথবা অন্য কিছু শো করলে এই কন্ট্রোল অল্টার শিফট এস দাও। এইটা দুইটা ক্লিক করে এটার ভিতরে যাইতে হবে প্রথমে। আচ্ছা, প্রথম হলো খেয়াল করো, আগে এইটা মুভ টুল সিলেক্ট করো, মুভ টুল সিলেক্ট করো, এই ছবিটার মুভ টুলস এটা। এরপরে কন্ট্রোল অল্টার শিফট এস দাও, কন্ট্রোল অল্টার শিফট এস দাও, কন্ট্রোল অল্টার শিফট এস একত্রে, কন্ট্রোল অল্টার শিফট এস। এইটা হলো সেভ ফর ওয়েব। হয়েছে? কি সমস্যা? আরাফাত, এদিকে কথা একটু শুনো, আমার কথা শুনো, অন্য কথা শোনার জন্য আসতেছে, কারণটা বললাম না। সবাই কেমন আশেপাশে মানুষের কথা শুনলে খুব ভালো খায়। কন্ট্রোল অল্টার শিফট এস। স্যার আমরা যে জিপ ফাইল আছে, জিপ ফাইল জিপ ছাড়া হয় না, সেভ ফর ওয়েব। এর কন্ট্রোল অল্টার শিফট Shift এস। S। এই যে আবার দিয়ে দেন। আর আপনি দেন এই যে। সব দেখবেন, লিখে রাখবেন, তাহলে মনে থাকবে। বুঝছেন? মানে বলছি এটা ই ক্লিক করতে হবে। কারণ এই উপরে হচ্ছে ইয়াং ব্রেক, এগুলো মনে থাকবে কিন্তু আমরা থাকবে না। কার্সর কোড এই জন্য ওই শর্টকাট যে ইন্ডিয়ান লিখে রাখতে হবে, ওগুলো লিখে রাখতে হবে। কার্সর কোড দৌড়ায় মেলা। এই সিলেক্ট করা কা, এগুলা কা, এই যে সিলেক্ট কা, বাইরে ক্লিক করো, এইটাই ক্লিক করো, এই যে সিলেক্ট বক্সে ক্লিক করো, পরেরটা হ্যাঁ বাইরে ভিতরে ক্লিক করো। এখন কন্ট্রোল অল্টার শিফট এস দাও, দাও কিবোর্ডে কন্ট্রোল অল্টার শিফট এস দাও, দুই দিয়ে লাগে। এখন এই জায়গায় এই ড্রপ ডাউনে কি আছে বললা? অল দাও, অল ফাইল আছে, জিপ। আচ্ছা, এটা বাদ দাও, তাহলে ক্যান্সেল দাও। তাহলে সেই ব্যাস দাও তো দেখি, সেই ব্যাস ফাইলে যাই, সেই ব্যাস দাও। এখানে ড্রপ ডাউনে অল ফাইল সিলেক্ট করো, অল তাও তো নাই, আছে। আচ্ছা, ক্লোজ দাও। কি এটা, কি ফটোশপ না? না ওই যে আপনি বলেন ইমেজ না। রেডি, ইমেজ রেডি তো একই কাজ করা যায়। আচ্ছা, তাহলে কালকে করছি কত সুন্দর আপনার ওইটা দিয়ে একদম একবারে লইছে। এটা হয় তাহলে একটা কাজ করো, কোনটা বানাইছে এটা, এই যে ব্যানার পিএনজি, ওইটাও তো না, ওই হয় না। এই যে দেন, এটা হয় না র ফাইল। ফাইলে দিয়ে এটা চাই না, কপি দাও, আমি বলি কপি কই,
কপি পেস্ট দাও, পেস্ট কোনটা এটা না? এখন এইটাকে ভিউ তুমি আরেকটা ছবি নিয়ে এসে এনে দাও, এখন এগুলো ভালো লাগতেছে না, তোমার আগানো দরকার। এটা একটা আয়না, ওটা আয়না। কালকে ওটা ঠিক ছিল স্যার, আজকে হঠাৎ দিয়ে আচ্ছা এখানে আসলোটা সেভ কর ওয়েব হয়েছে সবাই, সিম্পল না? আর আগের দিন বানাইছো না, সেই ছবি নিয়ে সেখানে দাও, এক কথাই। হ্যাঁ ওটা নিয়ে আসছি, হয়েছে, ছবিটা আনলে হবে। এরপরে ছবিটা আমরা এই জায়গায় রাখলাম, হয়েছে? রাখা হয়েছে না? সমস্যা আছে? এখন তাড়াতাড়ি একটু লেখো, প্রথমে হোম লেখো, HOME, হোম। হোম লেখছো? তারপরে লেখো প্রোফাইল, PROFILE, প্রোফাইল, PROFILE, হয়েছে? তারপরে হিস্টোরি, HISTORY, হিস্টোরি। তারপরে লিখলাম STUDENTS, স্টুডেন্টস। তারপর লিখলাম FEEDBACK, ফিডব্যাক। শর্টকাট লেখা হয়েছে? হয় নাই? আচ্ছা হয়েছে। আচ্ছা আমরা সিম্পল এই বাম পাশে এই যে কার্সর আছে না বামে মাঝে, এটাকে আমরা উপরে নেই এরকম, এই যে সেন্টার আর টপ, বলো সেন্টার আর টপ কি? হরিজন্টাল আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। হ্যাঁ এটাকে বলা হয় হরিজন্টাল অ্যালাইনমেন্ট আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট নাকি? স্যার ওই যে বক্স ছিল সব বক্স এই তিনটা বক্স কি এখন নিছি? স্যার ওই তো স্যার ওই সময় ছিল না, আর ওই ঝামেলা ঠিক করলাম। খালি বলে স্যার দিবেন। আরে এখন বলে এই বলার মতো কথা। কিন্তু প্রথম যে টেবিলের কলাম রো নিছি, 4টা রো, নিয়ে এসছি ফাইল নাই ওখানে, পুষানোটাই খালি ইমেজ আছে গতকাল। আরে না রে, ইমোজ থেকে হয়েছে কেটা? স্যার এখানে যে খালি স্যার তিনটে ছবি আমি বলছি আগের ছবিটা এখানে আনবে, ছবিটার কাজ করা আছে। আর এখানে ড্রিম ওয়েভারে একটা ওপেন করবে, ড্রিম ওয়েভার ওপেন করে টেবিল বানাও, এই তো আছে তো, তার সমস্যা কি? ওই জায়গায় 3টা না, ওই জায়গায় আরেকটা টেবিল নেবা, সেই টেবিলে 5টা কলাম, একটা রো, 5টা কলাম একটা রো নাও। হ্যাঁ কার্সর রাইখা এখানে ক্লিক করে কার্সর থাকলে তারপরে 5টা কলাম একটা রো, বুঝছে? জি হইছে স্যার। এর ভিতরে আরেকটা টেবিল নিলে তখন আবার রো কলাম নিতে হয়। রো একটা আছে, সেটা থাকলে সেটা লাগে এটা লাগে মিলবে না, সেটা তো এমনি আছে, বুঝছে? মাপ পাওয়া যায় তাড়াতাড়ি। আমি বলছি এরপরে এখানে ক্লিক করে এখানে এই যে হরিজন্টাল ভার্টিক্যাল টুলসটা ইউজ করছে আরাফাতের মনে হয় যেন কি সমস্যা হয়েছে, এমনি কেটে গেছে তাই। করবে কা মোসে কা সেভ করো নাই কা? আমি যে index.html সেভ করতে বলছি না,
না আসবে তো এখন। আমি যেটা বলছি তোমরা তো বড় বড় কাজে ব্যস্ত, তাই কোনো কাজ নাই। পোলাপানরা শেখার সময় তোমরা ডিস্টার্ব করতে আসা লাগবে না, আসলেই এরা অনেক ব্যস্ত, সমস্যা হলো এটা। ঠিক আছে? মাসুদ আসো এখন। হয়েছে? আর আমাদের হয়েছে এখন। তারপর এই বাম পাশে অ্যালাইনমেন্টটা একটু উপরে দিয়ে আরেকটা টেবিল নেব, আমি তাহলে বেশি হয়ে যাবে, আগাইতে পারবা না। এই যে আমি এইটা সেভ দিও, কন্ট্রোল এস দাও, সেভ দিয়ে রাখো। আর দেরি গেছে। 5 ঘন্টা ক্লাস হবে, হ্যাঁ 10 টাকা ছাড়বেন না। ক্লাস হবে 5 ঘন্টা। স্যার ওইটা রো নেবো কয়টা? এটা রো একটা না, রো 7-8টা, কলাম একটা। রো 8টা কলাম একটা দিও। হয়েছে হ্যাঁ, এই জায়গায় রো 8 নিচের দিকে, কলাম একটা। এটার ওয়েট হবে 200, ওয়েট হবে কত? 200। ওকে, তাহলে দিলাম, হয়েছে তো? তাহলে আমরা এখানে আমরা লিখলাম RESULT, রেজাল্ট 2024। জাস্ট একটা ইনফরমেশন আমরা চিন্তা করতেছি। হয়েছে? হয়েছে কি না? ওইটার বড় হয়ে গেছে, এটা বড় বানাই দিয়েছি। আর একটু খেয়াল করো, তাহলে এই জায়গায় লিখলাম, এই লেখাটা সিলেক্ট করে আমরা একটু হেডিং দেই, মানে একটু বড় ছোট করি, বুঝছে? তারপরে নিচে লিখি এখন কি আছে, রেজাল্ট গুলা কি স্ট্যান্ড, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, আমরা এটা লিখে দিই নাকি? না A+, GPA টিপি এরকম নাকি? ধরো স্ট্যান্ড, STAND, না সব A+ এরকমই হয় না? বর্তমানে কি হয়? হ্যাঁ, GPA, তারপর কি A+ আলাদা না নাকি? GPA 5, GP, তারপর স্পেস দিয়া A+, এটাই দিলাম। A+, ধরো আমরা এখানে পাইছে 100 জন, ঠিক আছে? আমি লেখার কাজ লিখতেছি, হ্যাঁ। তারপরে লিখলাম GPA নাকি, শুধু A লিখলাম 10-20 জন। তারপরে লিখলাম GPA মাইনাস 10 জন, হয়েছে? তারপর GP, এরপরে কি B প্লাস আছে, B প্লাস আছে মনে হয় তো না? না লেখো না, একটু আঙ্গুলটা একটু জটটা ছাড়াও। আমার আঙ্গুলে আমি লিখতেছি আর হেরা লিখতেই পারতেছে না। আর লিখতে সমস্যা কি? GPC লিখছি, GPCD না, ABCD, আবার ই পর্যন্ত থাক না, GP ফিল শেষ, এই ও ই ABCD, ই তো হবে, ই না, ই নাই, F মানে ফেল। আচ্ছা যাই হোক, আমরা যে তাহলে হয়েছে, তোমরা যে কোয়ালিটি না, আমি ভাই একটু হয়েছে।
সবাই ব্যবহার করে। আমরা নিচের এই লেখাগুলো সিলেক্ট করে এই লেখার কালার এখান থেকে পাল্টাইতে পারি। এটা হলো লেখার কালার, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এটা লেখার কালার সাদা দিলাম, আমরা এই লেখাটুকু বোল্ড দিলাম অথবা না দিলাম নাকি? হ্যাঁ, এরকম একদম হয়েছে। আমি একটু শেষ করি, আগাই আগাই। কেমনে? আরো 2 দিন আগে লাগাইলে তো হইব না, শিখে লাগাইতে হবে স্যার। হামিমের কি হয়েছে? হামিম তো আগে পারতা, আমি আবার হঠাৎ করে এরকম এলোমেলো হয়ে যায় কা? ওইটা কি সিলেক্ট করলো আগে? হ্যাঁ, ওইটা ক্লিক করো, ওইটা ক্লিক করো। এ পর্যন্ত হয়েছে, এ পর্যন্ত হয়েছে। তাহলে লিংক তৈরি করবো। না, আমরা শেষ করি। এটাও আমরা এই অ্যালাইনমেন্টটাকে লেফট আর টপ দেব, লেফট আর টপ। আর এসিলা স্কুল সম্বন্ধে কোন জায়গা সাইড আছে? এসিলা স্কুল এই যে আছে মনে হয়, esilaha.edu.bd document index website hosting failed cache server detect 31/1/2005 esilaha.edu.bd এটা জানি করে কেটা কি করছে। টাকা পয়সার দাম জানি আমরা করছিলাম অনেক আগে, মমতাজ ট্রেডিং প্রাইভেট এলো কেউ করে অ্যাডভার্টাইজমেন্ট ফাও কামে লাগাইছে, মানে ওয়েব সারা করে নাই আর কি, এসিলা স্কুল করে না। মনে হয় ডেমো ওয়েবসাইট করছিল একটা কাজ করার জন্য। হ্যাঁ, কোনো লেনদেন হয় নাই, বন্ধ হয়ে যায়। ডেমো ওয়েবসাইট করছিল। সেভ করো, সেভ করো। এবার টেবিল নিয়ে শুধু 8 কলম 1 উইথ 1200 না কম হবে না। তবে এসএলএস এর একটা ওয়েবসাইট থাকার কথা। আমরা এই করছিলাম 200 হবে, 200 অনেক আগে, পরে রেনু করে নাই। এরপর আর করি না। আমরা করছি তো এলাকায় অনেক ওয়েবসাইট করছি। উপরে উপরে একটা আছে। এটা হ্যাঁ, এটাই তো ক্লিক করছি, ওইটাই আসছে। ওইটা ব্যাকে আরেকটা আছে বাগেরহাট। ওটা শুরু বাগেরহাট। এটা এদের লিংক তো একই, নিচে আরো একটা দেখি। এর কি ডেমো ওয়েবসাইট করে নাকি? সব একই। এই যে esilaha.edu.bd মানে ওইটা, ওটার ভিতরে তারা সার্ভার ডিলেটেড। আচ্ছা হয়েছে নাকি? হয়েছে। আচ্ছা, আমরা এই উইকিপিডিয়া, আচ্ছা লেখা এসিলাহা SCHLL স্কুল ORRELGONZ মোরালগঞ্জ, এই যে বিদ্যাপীঠ এসিলাহা, দেখি এটা কোথায় আছে, ফেসবুক আছে, আছে না? যেকোনো জায়গায় 2 লাইন লেখা থাকলে আমরা কপি করে নিয়ে আসলাম, বা লেখা না থাকলেও অন্য জায়গায় যে লেখা আনে। আচ্ছা, অ্যাবাউট হয়েছে, এই জায়গায় স্কিম ওরে দিয়ে আরো বেশি আছে। এখন আমাদের এই বডিতে এটা দিলাম, বুঝতে পারছি? জাস্ট এটা লেখা, আরো ডিজাইন, আরো কিছু দেওয়ার কথা সেটা চিন্তা করব। এই জায়গায় আমরা লিখলাম ওয়েলকাম টু এসিলাহা, LAL এসিলাহা, PILOT পাইলট, SIGS হাই, SCS ডেভেলপ লিখলাম। বা এখানে আরো লেখা ডিজাইন করা, টেবিল দিয়ে করলে করতে পারি, থাকলো। আমরা তাহলে একটু তাড়াতাড়ি আগাই, অন্য যা করছি। এখন এই পেজ হলো এই এটা হয়েছে পর্যন্ত, শেষ করো। হয়েছে? ক্লিয়ার? না হয় নাই? না হলে থামলাম। তাড়াতাড়ি জাস্ট এটা লেখা দাও, যদি খুঁজে না পাও জাস্ট ওয়েলকাম এসিলা স্কুল, নিচে ওয়েলকাম এসিলা স্কুল 3-4 বার কপি পেস্ট করে রেখে দাও। হলো যে আমরা একটা উপরে একটা হেডিং, নিচে একটু কন্টেন্ট। রিফাত হয়েছে?
এরপরে আগাই নাকি? দেখতে হবে, লেখার সময় আমি আগাইলে তো দেখতে পারবা না, তো কোনো লাভ নাই। জি স্যার বলেন। কার হয় নাই? আমার সবার হয়েছে স্যার। এই এত লেখা লিখতে হবে না, অল্প লেখলেই হবে। হয়েছে? তাহলে আমরা আগাই। এই পাশে জেপিও টিপিও লেখছো? হয়েছে? আরাফাত হয়েছে? স্যার বড় হাতের হয় না, আর অক্ষর সাদা কালো হয় না। এটা করছি না, এটা সিলেক্ট করে এখানে এই যে এটা করছি না, এরকম ফন্ট কালার এরকম দিছি না, আমি চেঞ্জ করে দিছি না, আমি দেখাই তো দিছি। ফন্ট কালার এইটা 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 এই আইকনটা ফন্ট কালার, এটা দেখায় না? আর স্যার ওইটার ওই অক্ষরগুলো বড় বানাচ্ছি কিভাবে? বড় কই করছে, ওটা অ্যাক্টিভ লেখা আছে। ফরম্যাটে দিয়ে এটা 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 ক্লিক করে এই যে ফরম্যাটের হেডিং অন, H1 H2 H3 হয়। কার হয় নাই? আরাফাত হয় নাই? আরাফাতের নাম শুনতে শুনতে চার পাশে তো আরাফাত হয়ে যাবে। আর ওই স্যার বক্সের সম্পূর্ণ টপিক সবগুলোর এক লগ সিলেক্ট করি। এখানে বাম পাশে প্রথম এই টেবিল নেওয়ার আগে এটা হরিজন্টাল সেন্টার আর টপ দিছি। এই এখানে ক্লিক করি, এখানে এখানে ক্লিক করলে কার্সারটা এই টেবিলের বাইরে আর এই আগের টেবিলের মাঝে হয়। এখানে 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 এই যে এখানে থাকা অবস্থায় ক্লিক করতেছি, করলে এটার সেন্টার আর টপ দেওয়া যায়, সেন্টার আর জি স্যার। টপ দেওয়া যায়। আমাকে ব্যানারটা দিয়ে সিলেক্ট করতে হবে। কার হয় নাই? হয়েছে স্যার। এই শামিম, এটা আমাদের হয়েছে কি হয়েছে? আরে অল্প একটু লিখে রাখো, পরে এই যে লেখো স্যারের পরে যারা কইতেছে ওইটা লেখো, এত কিছু আমি লেখো দরকার নাই তো। আমি তো বললাম যে জাস্ট লেখছো না ওই পর্যন্ত, আর এই জায়গা আবার 2 লাইন লিখে দাও। এই হয়েছে, লেখো শেষ, অল্প দু এক লাইন লিখে কপি পেস্ট করলে তো ভরে যায়। দরকার হলে এই যে লেখছি এটাকে কপি পেস্ট করে এরকম বললে তো ভরে যায়, সমস্যা কি? লেখা অনেক লেখা। এমনিতে দেখতে ওয়েবসাইটে গেছে না। দেশি লেখা পাইলট হাই স্কুল। এটা আবার কোথায় ছিলেন? আরাফাত হয়েছে? তোমার জন্য বসে রয়েছি সবাই। তুমি এরকম ভুল করলে তো হবে না, শিখতে দেরি হতে পারে, কিন্তু ভুল করলে তো বিপজ্জনক। এক একজনের সময় 10 জনের এই যে 5 মিনিট করে হলে 50 মিনিট সময়ের ভ্যালু যাচ্ছে। হয়েছে নাকি? এখন আমরা লিংক দিতে চাই, হাইপার লিংক বলে। AHREF মানে কি বলতো? হাইপার লিংক। কি বলে? হাইপার লিংক। তাই এইটা সিলেক্ট থাকা অবস্থায়, ক্লিক থাকা অবস্থায় না, শুধু ক্লিক করে লিংক দিলে হবে না, এটা ডাবল ক্লিক বা ট্রিপল ক্লিক দিয়া সিলেক্ট থাকা অবস্থায় এখানে লিখলে সেটা হাইপার লিংক হয়। এই যে লিংক, এখানে লিংক হলো INDEX কি index.html। লিংক কি index.html। এর ফলে কি হয়, সে কোড লেখা দেখাইছিলাম যে এই যে মেনুগুলা নিচে এই জায়গায় লেখা ছিল AHREF index.html। কি হয়? index.html। এবং টেবিল টেবিল TRTT এগুলো তো আমরা আগে শিখাইছি নাকি?
তাহলে একইভাবে আমরা পরের লিংক দেব। হয়েছে লিংকের কাজ নাম্বার 1। তারপরে লিখবো প্রোফাইল। কি লিখবো? প্রোফাইল। PROFILE প্রোফাইল। কোন জায়গায় লিখবো, কোন জায়গায় সিলেক্ট করব? আবার এখানে সিলেক্ট কইরা ওখানেই লেখা শুরু করে দিই। প্রোফাইল ডট এচটিএমএল। প্রোফাইল ডট এচটিএমএল হয়েছে? আবার হিস্টরি ডট এচটিএমএল। এই হিস্টোরি ক্লিক না, সিলেক্ট। আমি কিন্তু আবার বলতেছি, হিস্টোরি এখানে ক্লিক করলে কিন্তু হবে না। কি করতে হবে? সিলেক্ট করতে হবে। HISTORY history dot html। ওকে, পরেরটা স্টুডেন্টস STUDENTS dot html students dot html। ফিডব্যাক লেখার পরে আপনি এন্টার প্রেস করব, এন্টার করলে হয়, বাইরে ক্লিক করলে হয়। ডাইরেক্ট ক্লিক করলে অটো সেভ হয়ে যাবে লিংক। তাহলে ফিডব্যাক হয়েছে। ফিডব্যাক সিলেক্ট করে এখানে দিতে হবে FWD ফিড BACK ফিডব্যাক ডট html। এন্টার দিলেও হয় অথবা এখানে ক্লিক করলেও আমরা পেয়ে গেলাম। ফাইনালি আমরা কন্ট্রোল S মানে সেভ দিলাম। পেজের যে আপডেট আমরা সেটা কি করলাম? সেভ দিলাম। তাহলে এখানে এই লেখাগুলো আসলো, এই যে HREF এরকম এরকম। যদি এটা কিন্তু আমরা আগে কোড দিয়েও শিখাইছি না, যে কিরকম আসলে লেখা হয়, কোনটার কি প্রয়োজনীয়তা। হয়েছে কিনা? হয়েছে? তারপরে আমরা যে কাজটা চাচ্ছি, বাম পাশে রেজাল্ট, ও স্যারেরা বাম পাশে রেজাল্ট, এটা আরো বড় করে দিলাম দরকার হলে। হ্যাঁ, এত দূর এটা দিলাম, কন্ট্রোল Z। আচ্ছা, আমরা এই একইটাই এ জায়গায় কয়টা আছে? 2 4 6 5টা, 2 4 6 7টা না? কপি দিয়া 2 3 4 5 6 7টা মনে হয় এরকম আবার দিলাম। বুঝতে পারছি? জাস্ট কন্টেন্ট দাও না। এখন হয়েছে? কপি পেস্ট। এই মাঝের টেবিলটা আমরা আইডেন্টিফাই করি। মাঝের টেবিলটা কি করব? আইডেন্টিফাই করি। আবার টেবিল তো বানাইছে আগে, বানাও যে একটা রো ডাবল করে দিলেই তো হয়। 10টা 20টা রো দিয়া দাও, 10টা রো একটা কলাম দিয়ে লেখো 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 লেখো। ভিডিও অফ করে রাখে, একটু তাড়াতাড়ি লেখো, ভিডিও অফ। তাহলে আমরা এখানে কি করতে চাই? সবার মনে আছে আগের কথা? এখানে আমরা মার্কিও দিতে চাই, স্ক্রল হয় এরকম। তো এই লেখাটা অন করছি, লেস দ্যান দিয়ে আমরা দিলাম মার্কিউ, MARQUE, মার্কিউ দিয়া বিহেভিয়ার স্ক্রল। এই যে টেবিলের উপরে, টেবিল ট্যাগের উপরে লেস দ্যান গ্রেটার দ্যান দিয়া, লেস দ্যান দিয়া মার্কিউ বিহেভিয়ার স্ক্রল, মার্কিউ ডিরেকশন ডাউন। কি দেব? ডাউন মানে কি নিচে? কি সমস্যা? এত হেল্প করে, নিচে তো লেখা আছে, বিহেভিয়ার বানানো তো লেখা লাগে না। লেস দ্যান গ্রেটার দ্যান দিছো? স্লাইড কা স্ক্রল তো আছে। এবার ডিজাইন গেলেই হবে না, ওইটা হয়েছে লেস দ্যান দিয়ে শুরু, গ্রেটার দ্যান শেষ হয়েছে। আর এই মার্কিউটা আবার টেবিলের বাইরে যেয়ে শেষ করতে হবে না, তা নাহলে তো হবে না। এই যে টেবিল ট্যাগের পরে জায়গায় জন্য জায়গা বানাই রাখছি, যাতে পরে আমরা হারাই না যাই। এই যে লেস দ্যান দিয়া স্ল্যাশ দিলেই মার্কিউ ট্যাগ শেষ। মার্কিউ ট্যাগ, মার্কিউর প্রথমটা মার্কিউ বিহেভিয়ার আর ডিরেকশন, দুইটা দিছি, আরো দিব, দুইটা দিছি। হয়েছে? সেভ, কন্ট্রোল S। এখন আমরা আমাদের যে ফাইল সেটা একটু আমরা রিফ্রেশ দিয়ে দেখি আমরা এতক্ষণ যে কাজ করলাম এই যে ওয়েবে পেজে,
প্রথম কথা হলো এখানে লোগো আসলো, এখানে লিংক আসলো, লিংকে ক্লিক করে না, কারণ পেজ বানাই নাই। আর এখানে এই রেজাল্ট এটা আছে, এখানে মাঝেই লেখা আছে, এখানে স্ক্রল হইয়া রেজাল্টটা এখানে থাকে, সেটা কিভাবে রাখা যায় সেগুলো নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। যে রেজাল্ট কথা থাকবে, এখানে লেখা স্ক্রল হবে, অনেক কিছু আছে। তাহলে আর কি, মাউস রাখলে লেখা থামে, আবার সরাইলে চলে, দেখছেন না এরকম নাকি? এ পর্যন্ত হয়েছে নাকি? এ পর্যন্ত করো আগে, কার হয় নাই? কোথায় যাইতে হবে? রেজাল্টের অপশনটা যে আপলোড করতেছে এটা কোথা থেকে এলো? যে মার্কিউ স্যার এই যে এটা জানতো আপনার কোডে মার্কিউ বিহেভিয়ার স্ক্রল ডাউন দিছি নিচে নামবে, আপ দিলে উপরে যাবে, বাম দিলে মানে লেফট দিলে লেফটে যাবে, রাইট দিলে রাইটে যাবে। কি সব মার্কিউ শেষ, আর এগুলো তো লেখা কপি পেস্ট, এগুলো দিয়ে কি করবো? মার্কিউ শেষ, এই যে লেস দান দিয়ে স্ল্যাশ দিলেই অটো শেষ হয়ে যায়। থামবে, তার জন্য কাজ করতে হবে, থামবে বললে থামবে। হয়েছে? এই জায়গায় লেখা যায় অন মাউস ওভার, লেখো অন, লিখলেই অন মাউস ওভার, অন মাউস, অন মাউস ওভার, ওভার মানে কি উপরে, স্টপ লেখো STOP, স্টপ দিয়ে একটা প্যারামিটার ফাংশন দাও, লেখো এরকম অন মাউস ওভার। হ্যালো হ্যালো, ক্লাসে আমি এখন আরো পরে শেষ হবে, আমি ফোন দেবো না না। আরে এই জায়গায় লেস দান গ্রেটার দান দিয়েছো কিনা? এই যে লেস দান শুরু, গ্রেটার দান শেষ, এটা অনেকে দেয় না, ভুলে, আগে দেখো। ব্র্যাকেটে স্টপ, ব্র্যাকেটে কিছু দিতে হবে না, কাজ শেষ। এটা স্টপ হয়ে যাবে, কিন্তু মাউস সরাইলেও চলবে না। দেখো এখানে রিফ্রেশ দাও, দেখতেছি। আরে মাউস নিয়েছি, স্টপ হয়েছে, স্টপ হয়েছে তো স্টপ হয়েছে, তাই না? আমরা কি আর কিছু লিখছি? দেখো কি লেখছে, অন মাউস ওভার, স্টপ বানান ভুল করলে হবে না, STOP ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ডাবল স্ট্রিং এর মধ্যে অন মাউস মুভ ওভার। ও অন মাউস মুভ দিছে, ওভারও দিলে হবে, অন অন মাউস ওভার, এই যে ওভার, ওভার, ওভার দিয়ে এরকম, এই মুছা এরকম, অন মাউস ব্র্যাকেট বানিয়ে দিয়েছেন লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এটাও তো একই কাজ করবে, তোমার কাজ করে না কেন? এই 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 পাশে 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 এই জায়গায় গেলেই থামে গেছে, স্যার কিবোর্ডে কোথায় স্যার? ঠিক না? অন মাউস ওভার উপরে গেলে, কিবোর্ডে স্যার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কোথায়? এটা হলো শিফট 8 শিফট 9, ওটা আলাদা। ও 890, হ্যাঁ এখানে লেখা অন্য, স্যার আবার কি লিখবো? ওই যে যেরকম হয়েছে এরকম লেখো, দেখো চেক করে। স্বস্তিকার হয়েছে? থামে গেলে তো হবে না, বুঝে নিতে হবে, ভাগের ভাগ নিয়ে যাইতে হবে, কেউ কম ঢেলে লাভ নাই, পরে পাওয়া যাবে না। আর ভাব বেশ সময় না, তাড়াতাড়ি। আমি আজকে চাইছিলাম 10টা পর্যন্ত ক্লাস করতে, তা মানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা। 10টা পর্যন্ত থাকা যাবে না, সমস্যা আছে? আছে স্যার, সমস্যা আছে পড়া লাগবে। ওরে আল্লাহ, পরে একেবারে হাফেজ হয়ে যাবে না সবাই। পরীক্ষা তো পরীক্ষা এই মেশিন ক্লাস কয়টা পর্যন্ত চলবে? এই ক্লাস কয়টায় ক্লাস? 8টা বাজে দিয়ে পড়ে না। স্যার আমারটা স্যার আইলি না স্যার, একটু হয়ে গেছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত শেষ করে আরেকটু দেখো, অন মাউস ওভারে স্টপ, ঠিক? অন মাউস আউট আছে, অন মাউস সরানো, আউট, সরানো কি আউট, ওখান থেকে চলে গেলে কি হবে বলো তো? স্টার্ট, একই একদম বাংলা ভাষার মতোই, যে মাউস ওভার নিলে স্টপ হবে, মাউস সরাইলে স্টার্ট হবে, এই হলো কাজ। এখন যদি মনে না থাকে তাহলে হবে, এখন এখানে রিফ্রেশ দিলাম, এখন এই অবস্থা আছে, মাউস দিলাম সরলো, সরলাম, এই হয়েছে, কঠিন কাজ
একদম বাংলা ভাষার মতোই তো কথা, যে তোরে দাঁতে থাপ্পড় দিলে ব্যথা পাবি, থাপ্পড় না দিলে ব্যথা পাবি না। স্টার্ট বলছে মাউস ওখানে উপরে গেলে থামবা, স্টপ, মাউস সরাইলে স্টার্ট। তাহলে কোনো কঠিন কথা না। এটা দেখে আমরা বানানো দেখি। ভুল হয়েছে, স্ট্রিং এ ভুল হয়েছে। ডিজাইন লাগবে কি আছে? অন মাউস স্টপ দিছি তো। প্রথম কথা হলো মার্কিউ শুরু, বিহেভিয়ার স্ক্রল, তাই না? ডাউন, অন মাউস মুভ, না তো দেখ বলছি তো ওভার, ওভারও দিছি, এবার পরে আবার মুভ দিছি। মুভ দাও মোছো, ওভার দাও, ও ভি। আর এটা লেখছো কা? আমি ইতি সিন্টার দিয়ে দিছি তো আসলে। অন মাউস ওভার, এস টি ও পি, স্টপ ফার্স্ট ব্র্যাকেট, এই তো। হ্যাঁ রাখো, আর এদিকে ই কই, এই মার্কিউ শেষ, কন্ট্রোল এস দাও। হ্যাঁ এখন কোথায় দেখো? প্রথম কথা হলো এই যে কাজ করছো এটা কোন জায়গায়, এটার নাম কি দেখো, ক্লাস 9 নাকি? আচ্ছা, তাহলে এখানে কই আছে এটা? রিফ্রেশ দেই নাই মনে হয়। এটা না? হ্যাঁ, তো থামছেন তাহলে। এত চিন্তা, কাজের কাজ, নিজের প্রতি কনফিডেন্ট না থাকলে এই সমস্যা, যে মনে হয় নাই, ফাও চেক করে লাভ কি? তাই না? কি আর কি সমস্যা? হস্তিকার ডিজাইনে কি সমস্যা হয়েছে? ওয়েবে, পেজে, না এখানে? এই যে পেজে, এই যে। আরে মার কি শুনলেছি? বুঝছি সবাই অনেক ব্যস্ত, তাহলে এ পর্যন্ত থাক নাকি? ঠিক আছে স্যার। কিন্তু আপনারা দিয়ে কাজ হবে না। স্যার একটু সুন্দর সাজিয়ে শুরু। আমি সন্ধ্যার সাথে সাথে আজকে আসছে 4টায়, আইসেই দিয়ে কারেন্ট নাই, তারপর 4:30টার পরে শুরু করছে ওরা, তাহলে 6:30 পর্যন্ত শেষ করছে আগের ব্যাচ। একভাবেই করতে হবে। হ্যাঁ একটা বের হচ্ছে নাকি? হ্যাঁ, ওটা শেষ পর্যায়ে 51 ক্লাস হয়ে গেছে, 1 বছর হয়েছে। তিশা কোনটা পড়? ওই জায়গায় তো তাপ, মেয়ে। কাপড় গরম হয় না? তাহলে স্যার উঠি।